মূর্তি পুজো নিয়ে নানান তর্ক বিতর্ক ডিবেট কন্ট্রোভার্সি দেখা যায়। অনেকের শাস্ত্রে আছে এবং স্পেশালি সেমিটিক রিলিজিয়ান, আব্রাহামিক রিলিজিয়ান, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, তাদের অনুগামীরা বলেন যে আমরা মূর্তি পূজার বিরুদ্ধে, আমরা মূর্তি পূজা করি না। এমনকি মূর্তি পূজা যেটা সবচেয়ে বহুল জনপ্রিয় এবং প্রচলিত সেটি হচ্ছে হিন্দু ধর্মে। এবং হিন্দু ধর্মেও কিন্তু একটি শ্রেণী আছে যারা বলেন যে মূর্তি পূজা আমরা করি না, আমরা বেদান্তিন অর্থাৎ বিমূর্ত জগতের, নিরাকার জগতের উপনিষদ। কে মূর্তি পূজা করে এবং কে করে না, কে ঠিক বলছে, কে ভুল বলছে, যদি আমরা না জানি, এর একটি যদি সামগ্রিক ডিটেলে তদন্ত না করি বিভিন্ন আঙ্গিক থেকে, তাহলে কিন্তু স্বচ্ছতা আসবে না যে জিনিসটি আসলে কি। আমি নিজে মূর্তি পূজারী এবং আমার মতোই পৃথিবীতে যতজন ব্যক্তি আছেন প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই মূর্তি পূজারী। অদ্ভুত দাবি যে সবাই কি করে মূর্তি পূজারী হতে পারে? আমাদের ধর্মে তো মূর্তি পুজো নেই, আমি তো মূর্তি পুজো করি না, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমিও মূর্তি পূজারী? এর কারণ হচ্ছে এই মহাবিশ্ব যে দেখছেন, ছড়ানো ছিটানো অসীম মহাবিশ্ব, সেখানে হাজারো ভ্যারাইটি উদ্ভিদ, কীট পতঙ্গ থেকে পদার্থ থেকে শুরু করে সব নিয়ে গ্যালাক্সি নিয়ে তৈরি হয় এই মহাবিশ্ব। এই মহাবিশ্ব নিজেই একটি অখণ্ড মূর্তি, অর্থাৎ দিস হোল ইউনিভার্স ইজ অ্যান আনডিভাইডেড, আনডিফারেন্সিয়েটেড অ্যান ইমেজ। মূর্তি, মূর্তি কি? মূর্তি মানে হচ্ছে আকার, রূপ বা প্রতিবিম্ব বা ছবি। তাহলে মূর্তি ব্যাপক অর্থে হচ্ছে সেটি যার আকার আছে, যার রং আছে, যার রূপ আছে। তাই মহাবিশ্বে এমন কিছু নেই যার আকার বা রূপ বা রং নেই। শেপ, সাইজ সব আছে, কালার আছে। প্রত্যেকটি জিনিস হচ্ছে এক একটি মূর্তি এবং এক এক ধরনের মূর্তি। তাই দার্শনিক এবং গণিতজ্ঞ পিথাগোরাস, যার উপরে দাঁড়িয়ে আছে পাশ্চাত্য সভ্যতার সমস্ত বিজ্ঞান প্রযুক্তির নির্মাণ, যাকে ছাড়া পাশ্চাত্য দেশ চলতে পারে না, তিনি বলেছেন এই মহাবিশ্বের সমস্ত কিছু হচ্ছে জ্যামিতিক অর্থাৎ জিওমেট্রিক্যাল। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের যেহেতু শেপ এবং সাইজ এবং কালার আছে, আকার আছে, তাই সবই হচ্ছে জ্যামিতি। অর্থাৎ কোনোটি ত্রিভুজ, কোনোটি চতুর্ভুজ, কোনোটি আয়তক্ষেত্র, কোনোটি বর্গক্ষেত্র, কোনোটি বৃত্ত। অর্থাৎ আকারহীন জিনিস পাবেন না এই মহাবিশ্বে। তাহলে প্রত্যেকটি জিনিস হচ্ছে মূর্তি। ইভেন কার্ল মার্কস বলেছেন যে সবই হচ্ছে জড় পদার্থ, এভরিথিং ইজ ম্যাটেরিয়াল ইন নেচার। অর্থাৎ তার প্রত্যেকটি জিনিস হচ্ছে পদার্থ, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, অ্যাটম, মলিকিউল, আপনি যাই দেখবেন সবই হচ্ছে কিন্তু পদার্থ। তার মানে পদার্থ মানে কিন্তু তার শেপ থাকবে, সাইজ থাকবে, আকার থাকবে, গঠন থাকবে। তাই প্রত্যেকটি জিনিস হচ্ছে মূর্তি। আমরা মনস্তাত্ত্বিকভাবে জানি যে মূর্তি দুই রকম হতে পারে। একটি হচ্ছে বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল, আমরা বাইরে যা দেখছি মূর্তি, শেপ, সাইজ, আকার, কালার, রং, ছবি, প্রতিবিম্ব। আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ মূর্তি, যেটি হচ্ছে মনস্তাত্ত্বিক। অর্থাৎ বাইরে যে মূর্তি পূজা করছি তাকে বলছি আমরা গ্রস মূর্তি, অর্থাৎ স্থূল দেখতে পাচ্ছি। কিন্তু মনের জগতে অর্থাৎ মাইন্ড কি দিয়ে তৈরি? মাইন্ডের ফাংশন হচ্ছে চিন্তন। আর চিন্তন কিসের উপরে ভিত্তি করে হয়? মানুষের চিন্তন হয় সমস্ত পূর্ব অর্জিত তথ্য, অভিজ্ঞতা, ডেটা, ইনফরমেশনের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের চিন্তন হয়। আর এই সমস্ত ডেটা, ইনফরমেশন, ফ্যাক্টস যা আছে, তথ্য, অভিজ্ঞতা, সবই কিন্তু সঞ্চিত থাকে স্মৃতিতে। তাই স্মৃতি হচ্ছে গোডাউন, কিসের? মূর্তির গোডাউন। সেখানে হাজারো কোটি কোটি রং বেরঙের মূর্তি আছে। কারণ আমরা যাই দেখি তাই কিন্তু কপি হয়ে যায় এবং সেটি কপি হয়ে ডাউনলোড হয়ে যায় মেমোরিতে আমাদের। তাই স্মৃতি হচ্ছে একটি গোডাউন বা স্টোর হাউস অফ ডিফারেন্ট টাইপস অফ ইমেজেস। হাজারো অগণিত ভ্যারাইটি মূর্তি সেখানে আছে। স্মৃতি ছাড়া মনের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাহলে আমি যখনই চোখ বন্ধ করে প্রার্থনা করব বা প্রেয়ার করব, তখনই আমি যদি নিরাকারেই বিশ্বাস হই, ফর্মলেস গড বা গড উইথ ফর্ম,
আমি যদি নিরাকার এক ঈশ্বরবাদে, শুদ্ধ এক ঈশ্বরবাদে আমি বিশ্বাস করি, অর্থাৎ আমি কোনো মূর্তিতে বিশ্বাস করিনি। এবার আপনি মনস্তাত্ত্বিকভাবে দেখুন, একটু নীরব হয়ে যান, একটু নির্জনে চলে যান, চোখ বন্ধ করে দেখুন যে আপনি কি দেখতে পাচ্ছেন। দেখবেন যে আপনি যাকে মনে করার চেষ্টা করছেন যে আপনার ইষ্ট দেবতা বা গড, যাকে ভাবছেন যে নিরাকার, যার কোনো আকার নেই, দেখবেন যে তাকে কল্পনা করতে গিয়ে, ভাবতে গিয়ে তার জায়গাতে আপনার স্মৃতি থেকে চেতনায় অগণিত মূর্তি ভেসে আসছে, বিভিন্ন অভিজ্ঞতার মূর্তি, বিভিন্ন আপনার তথ্যের মূর্তি, বিভিন্ন ডেটা এবং ইনফরমেশনের। তাহলে আপনি বাস্তবে যাকে ডাকছেন বা যার প্রার্থনা করছেন বা পুজো করছেন, আপনি কার পুজো প্রার্থনা করছেন? অ্যাকচুয়ালি আপনার স্মৃতিতে যে সঞ্চিত বিভিন্ন তথ্য মূর্তি আছে, তাকেই আপনি পুজো করছেন বা ডাকছেন, প্রার্থনা করছেন। কারণ আপনি যাকে গড বলছেন, যে নিরাকার, তাকে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ সে যখন কোনো কিছুই নয়, কোনো কিছুর মতো নয়, অর্থাৎ কোনো অবজেক্টের মতো নয়, তো তাকে আপনি ভাববেন কিভাবে? তাই মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালি যখনই হয়নি, ইউ ক্লোজ ইউর আইজ, এ ওয়াইড রেঞ্জ অফ ইমেজেস পপ আপ ইনটু দ্য ক্যানভাস অফ ইউর কনসাসনেস অর অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনার চেতনার মানসপটে ভেসে উঠছে। আপনি যখনই বলছেন ও গড, তখনই দেখবেন আপনার মাথায় একটি চিন্তন বা ছবি বা মূর্তি এসেছে। সেটি হচ্ছে হয়তো আকাশ, বাতাস, গাছ, উদ্ভিদ, কীট পতঙ্গ, ঘর বাড়ি বা হাজারো যা কিছু হতে পারে সেটি। কিন্তু তাকেই আপনি পুজো করছেন, তাকেই আপনি ডাকছেন। তাহলে আপনি মনস্তাত্ত্বিকভাবেও মূর্তি পূজারী। মূর্তি ছাড়া অসম্ভব, মাইন্ড কাজ করবে না, মনের কোনো অস্তিত্বই নেই মূর্তি ছাড়া মন কোনো কিছু ভাবতেই পারবে না, অসম্ভব। ইট ইজ utterly impossible for mind to think without the aid of images which are stored in your memory. স্মৃতিতে যে ছবি থাকে, সেই ছবি ছাড়া আপনি ভাবতে অক্ষম। তাহলে আপনি মূর্তি পূজারী মনস্তাত্ত্বিকভাবে, আর কেউ করছে বাহ্যিকভাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু অ্যাক্টস অফ ওরশিপ? অর্থাৎ কেউ বাইরে মূর্তি পুজো করছে আর কেউ ভেতরে মূর্তি পুজো করছে, তো রিয়ালিটি তো একই, সেটি হচ্ছে মূর্তি। তাই মহাবিশ্বে আপনি যেদিকেই তাকাবেন, যেদিকেই ঘুরবেন, যেখানেই যাবেন, সেখানেই গড আছে। বিভিন্ন শাস্ত্র নয়, সব শাস্ত্রই, ধর্মগ্রন্থই কিন্তু দাবি করেছে যে যেদিকেই, অর্থাৎ গড ইজ omnipresent, গড হচ্ছে সর্ববিরাজমান, সব জায়গায় আছে। সে অ্যাটমে আছে, মলিকিউলে আছে, সে মাইক্রোতে আছে, সে ম্যাক্রোতে আছে, সে গাছে আছে, সে উদ্ভিদে আছে, সে সমস্ত জায়গাতে অল পারভেসিভ, অর্থাৎ সমুদ্রের মতো সে ছেয়ে আছে, অসীম। তাহলে আপনি যেদিকেই ঘুরছেন, যেদিকেই তাকাচ্ছেন, সেদিকেই তো মূর্তি। তাহলে মূর্তি ছাড়া আপনার কোনো অস্তিত্বই নেই। মূর্তি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাই মূর্তি খুবই প্রয়োজন। এটা আমাদের নয়, এটা প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত, এটা প্রাকৃতিক ল যে মূর্তি আসবেই আপনার কাছে। তাই গড সর্ববিরাজমান মানেই হচ্ছে গড পদার্থ, যে জগৎ দেখছেন ইনফিনিট, তেমনই সেও বিরাজমান। তাহলে আপনি যেদিকে ঘুরছেন সেদিকে তো মূর্তি। আপনি কোন দিকে ঘুরবেন যেদিকে মূর্তি নেই? তো মূর্তি পুজো করছেন না আপনি বলছেন যে আমাদের ধর্মে বা আমাদের এতে মূর্তি পুজো নেই, মূর্তি পুজো পাপ। তো মূর্তি পুজো যদি পাপ হয়, তাহলে আপনি মূর্তি না পুজো করে বা প্রার্থনা করে আপনি নিরাকার গড বা ব্রহ্মের আরাধনা করে দেখান তো দেখি। কারণ আপনি যাই করবেন সেটাই মূর্তি, যেদিকে ঘুরবেন, যেদিকে তাকাবেন, এমন কিছু নেই যেদিকে মূর্তি নেই, সবই মূর্তি। তাহলে যে মূর্তি, আমি আজ যেমন ধরুন কালী পুজো, এই যে কালী পুজো, গড সর্ব জায়গায় আছে, সব ধর্মে বলছে। তাহলে কি গড কালীর মধ্যে নেই? কালীর মধ্যেও আছে। গড কি কালীর হাতে নেই? হাতেও আছে, কারণ সেটা তো একটা ম্যাটেরিয়াল পদার্থ, মানে তো মূর্তি। এবং যেদিকেই তাকাবো, আমি কালীর দিকে তাকাবো, এদিকে কি গড নেই? অবশ্যই গড আছে। তাহলে মূর্তি পুজো আমাকে করবো না? অবশ্যই আমি করছি। যেদিকে তাই, কালীর দিকে না তাকিয়ে অন্য দিকে তাকালে অন্য এক ধরনের মূর্তি। তো কেউ বলতে পারবে যে কোনো যে দেব দেবীর মূর্তি আছে তার মধ্যে গড নেই? কারণ সেটাও তো মলিকিউল, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউটন দিয়ে তৈরি, সেটিও তো ম্যাটেরিয়াল কম্পোনেন্টস দিয়ে তৈরি। তাহলে তার মধ্যেও তো গড আছে। তাহলে কালী পুজো বা দুর্গা পুজো বা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো
কি করে কেউ বলতে পারে যে এগুলো মূর্তি আমরা মানি না? তুমি কি মানো? তুমি যাই মানো সেটাই মূর্তি। কারণ গড যদি নিরাকার হয়, যার শেপ সাইজ আকার নেই, তাকে তো কল্পনায় আনা যাবে না। আর তুমি তো ওর কথাই মনে করছো, তুমি তো ওকেই চিন্তা করছো। তাহলে যাকে চিন্তা করা যায় না তাকে কিভাবে চিন্তা করবে? তার জন্য মূর্তি এসে যাবে। তাই প্রত্যেকে পৃথিবীর মূর্তি পূজারী। এবং সে যদি ডিনাই করে যে আমি মূর্তি পূজারী নয়, তাহলে আমি বলবো সে এই মহাবিশ্বের সমস্ত অবজেক্টকে এবং মহাবিশ্বকে সে অস্বীকার করছে অজ্ঞতাবশত। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।